আপন চাচা, আপন ভাই, আপন আত্মীয় স্বজন একটু রাস্তা দিলে বাড়িতে ঢুকতে পারে না, দিত না। এই গাছটা কাটটা দিলে রাস্তাটা সুন্দর হয়ে যায় না, দিবেন দিবেন বিনা কারণে না, কাটতাম না, কাটতেন না, কাটতাম না আর কি, গাড়তারা কথা, মানে বেহুদা কথা। বেচারা টিনের চালের পানি এখানে না পড়লো কেন, তোর টিনের চালের পানি আমার এনে পড়বে কা? এই যে হিংস্রতা, ছোট মানসিকতা, নিচু মানসিকতা, অনেক জঘন্য। তুমি এখানে জায়গা দাও, সেখানে আল্লাহ জায়গা দিবে। তাহলে আমরা যদি দুনিয়ায় একটু ছেড়ে দেই, তাই আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে জায়গা দিবে। এটা অনেক বড় নিয়াম। এই যে অন্যায়ভাবে কারো জায়গা এইখানে না, মনে করেন এমনি বাড়ি ঘরে, খেতে ফসলের, অথবা বাড়ির সীমানার বিভিন্ন ক্ষেত্রে মানুষ জায়গা নিয়ে অনেক সময় জোর করে, জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, বছরের পর বছর মামলা করে। অথচ হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে ব্যক্তি জুলুম করে, অন্যায়ভাবে মিথ্যা বলে, যে কোনো রকমের দুই নম্বরই করে কারো এক বিগত, শিবরান মানে এক বিগত, এক বিগত জমি দখল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাবআ আরদিন, ওইটুকু জমির 7 তবক নিচের মাটি পর্যন্ত সমস্ত মাটি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমান জালেমের কাঁধে তুলে দিবে। এটা হাদিস, কাঁধে তুলে দিবে। অর্থাৎ সেই লোক সেদিন বুঝবে এই এক বিঘত জমির জুলুমের পরিণতি কি। তাহলে একদিকে অপরের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা জান্নাত দেয়, আরেকদিকে অপরের জায়গা এক বিঘত দখল করলে অন্যায়ভাবে, তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি কাঁধে তুলে দিবে, কাঁধে তুলে দিবে। অনেক বড় ব্যাপার। দুনিয়াতে একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। না দিতাম না, দরকার হইলে 30 বছর মামলা করবো, তো তারে জমি দিতাম না। অথচ কে? আমার চাচা, সে আমার চাচাতো ভাই, সে আমার আত্মীয়, ঘনিষ্ঠ কেউ, জ্যাঠা, জ্যাঠাতো ভাই, আপন ভাই অথবা আপন ভাতিজা। অধিকাংশ এরকম কাছাকাছি তো আত্মীয় স্বজন। তাহলে আপন জনের জন্য একটু ছেড়ে দিলে কি হয়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বহু আয়াত, মা বাবার খেদমতের পরে কোনো মানুষের উপরে এরপরে উত্তম আচরণ করার হকদারকে নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় যারা, তারা আল্লাহর হক আদায় করার পর বান্দার হকের মধ্যে 1 নাম্বার হলো মা বাবার হক, আর 2 নাম্বারই হলো আত্মীয় স্বজনের হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, কোরআনে এরকম বহুবার আছে। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সহিত উত্তম আচরণ করো, এরপরেই বলছেন এবং এরপরে নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন ফকির তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারি জিল কুরবা, নিকটতম প্রতিবেশী তার সহিত উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, 3 ঘর পরে 4 ঘর পরের প্রতিবেশী তাদের সহিত উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জামব, কিছুক্ষণের সঙ্গী। এই যে কিছুক্ষণ মানে এখন মনে করেন এখানে আপনারা 2 ঘন্টার জন্য বসছেন, অটোর মধ্যে 5 টাকার ভাড়া, অথবা রাস্তায় একসাথে চলতে গিয়ে বাসে 2 ঘন্টার যাত্রী পাশাপাশি, এই কিছুক্ষণের জন্য যে যার সঙ্গী, এই কিছুক্ষণের সঙ্গীর সহিত আল্লাহ বলছে উত্তম আচরণ কর।
কেমন নজরদারি ইসলাম। সাহিবি বিল জাম অবিনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মুসাফির। একজন লোক মোটর সাইকেল দিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, ক্লান্তির কারণে কোনো কারণে আপনার ঘরের সামনে, দোকানের সামনে, আপনার জায়গার সামনে এসে একটু দাঁড়াইছে, বেচারা গরম লাগতেছে, অথবা পানি খাবে একটু, অথবা এমনিতে একটু দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন সেই পথিক মুসাফির তার সহিত উত্তম আচরণ করো। ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ যারা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার বাড়ির চাকর, ড্রাইভার, কর্মচারী, দারোয়ান, কাজের বুয়া, হ্যাঁ, দোকানের কর্মচারী, এরা আমাদের অধীনস্থ কিনা? আল্লাহ বলেন তাদের সহিত উত্তম আচরণ করো। তাহলে এখন বলেন তো আত্মুল্লাহ যে আমি বাদ পড়ছি, কে বাদ পড়ছে? বাদ পড়ছে কেউ না, কেউ বাদ পড়ে না, সবাইকে অন্তর্ভুক্ত করছে। তাহলে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি এই উত্তম আচরণ করে না সে ব্যক্তি অহংকারী, মুখতালান ফখুরা, সে সীমা লঙ্ঘনকারী, অহংকারী। তাহলে এই জন্য কথার প্রসঙ্গে বললাম এটা, যে আপনারা প্রত্যেকেই, এটা একটা জরুরি বিষয়, কোনোভাবেই আপনার হালাল জমি 30 শতক 50 শতক আপনি জুলুম করে নিছেন না তো 1 শতক, কিন্তু নষ্ট করে দিলেন 50 শতক, বরবাদ করে দিলেন 50। জিফুতের সুখের লাগা আপনি নিজেও জানেন এই জোর জুলুম অন্যায় করে যে জমিটা নিছেন আপনি কোনো বাঁচতেন না শেষ পর্যন্ত, এটা আপনি বুঝেন, আপনি মরে যাবেন। তাহলে আপনি জিফুত ছেলে পেলের জন্য এই 1 বিঘত জায়গা, 1 হাত জায়গা, 1 শতক জায়গা কেন অন্যায় করে নিলেন? কেন এই 1 শতক জায়গা ছাড়া এই বউ বাচ্চা বাঁচবে না? কথা বলেন না, এরা বাঁচবে না, এদের জীবন যাবে না।